আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা করা শেষ করে তারপরে আর কি চা খাবো। তো চাটা আগে বসিয়ে রেখেছিলাম, এখন হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ, চায়ের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু এতটাও আশা করিনি যে এত সুন্দর কালার হবে। তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এখন আমি চাটা মানে আমার যে কাপে ঢেলে নিচ্ছি। আর তারা কিন্তু তাদের মতো করে মানে কফি বানিয়ে খেয়ে নিয়েছে। আমি এখানে আবরারের জন্য দিয়েছিলাম, কিন্তু আবরার শেষ পর্যন্ত আর চা খায়নি, সে কফি বানিয়ে খেয়েছে। আর বুড়ি তো দুধ চা বা দুধ কফি কখনোই খায় না, সে সবসময় ব্ল্যাক কফি খায় বা রং চা খায়। এটা হয়তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন। তো আমি এই যে একটু শেয়ার করেছি আপনাদের সাথে, তারা কিন্তু এখানে আর কি ওয়াটার হিটার নিয়ে দুইজনে মিলে আর কি চা বানিয়ে খেয়েছে। আমি আর কি পরে খাচ্ছি, নাস্তাটাও পরে করেছিলাম যেহেতু, তো চাটাও পরে খাচ্ছি। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওটা দেখা শুরু করে থাকেন, এখনো পর্যন্ত দেখছেন, তো চাইলেই কিন্তু এখনই একটা লাইক দিয়ে দিতে পারেন। যদি ভালো লাগে শুরুতেই একটা লাইক দিয়ে দিতে পারেন। আর যদি পুরো ভিডিও জুড়ে থাকেন, দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। তো আমি চা খাওয়া শেষ করে কিছু কাপড়-চোপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। আর আজকে আর কি বেসিনের যে টাওয়ালটা ওটা চেঞ্জ করে দিচ্ছি। বেশ কিছুদিন হয়েছে ওইটা। তো ওটা আর কি রেখে আলাদা করে আমি কালকেই আর কি ধুয়ে রেখে দিয়েছি, আর আজকে এটা দিয়ে দিলাম এখানে। আর ওয়াশ বেসিনটা আজকে একটু ভালোভাবে ক্লিন করব, কারণ বাড়ি থেকে আসার পরে সেভাবে করে ক্লিন করা হয়নি। তো ভাবলাম আজকেই ক্লিন করে ফেলি, তো আপনাদের সাথেও শেয়ার করছি। আসলে কি ভিডিও করব না করব বুঝতে পারি না, তো এই তো যা করছি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে বা আদৌ ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোথায় কোন অংশটা ভালো লেগেছে বা কোথায় খারাপ লেগেছে, সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই কিন্তু বলে ফেলি, প্রত্যেকটা ভিডিওতেই অনেক কথা বলতে হয়। কারণ আমি যেহেতু মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই ভিডিও এডিট করি, তো সেক্ষেত্রে সারাক্ষণ বকবক করে যেতে হয়। নইলে কিন্তু মানে শুধু ভিডিও দেখতে ভালো লাগবে না। এজন্যই আর কি এত কথা বলতে হয়। অনেকেই হয়তো বিরক্ত হবেন, আমার ভিডিও থেকে চলেও যান ভিডিও যখন দেখা শুরু করেন। এই এত কথা শুনে বা এত বকবক শুনে হয়তো চলেও যান, যে শুধু প্যাচাল পারে, এত কথা বলে, দেখতে ভালো লাগে না। তো কি আর করা, যারা আমার মানে আমার কষ্টটা বুঝবেন বা আমার কথাটা বুঝবেন যে কেন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই ভিডিও এডিট করি, তারা হয়তো যাবেন না, দেখবেন ধৈর্য সহকারে। এমন অনেক আপু ভাইয়া আছেন যারা কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন এবং শেষ পর্যন্তই দেখেন, দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যান। আবার অনেকেই আছেন যারা ভিডিও দেখেন না কিন্তু একটা কমেন্ট করে যান। তো সেসব ভাইয়া আপু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিও পুরোপুরি না দেখলেও যতক্ষণ আছে আর কি দেখার নিয়ম দেখে তারপরে একটা কমেন্ট করবেন। এতে করে আপনার চ্যানেলেরও সমস্যা হবে না, আমার চ্যানেলেরও সমস্যা হবে না। অনেক গরম পড়েছে। এত গরমে আসলে টিকে থাকা মুশকিল। রান্নাঘরে তো আসাই যায় না সেভাবে করে। তো আ একটু লেবু পানি খাবো সেজন্য আরকি রান্নাঘরে এসেছিলাম। এসে দেখছি এক গাদা থালা-বাসন আরকি জমে আছে। মানে সকালে নাস্তা করেছিলাম সেগুলো আর ধোয়া হয়নি। এরপরে অন্য কাজে লেগে গিয়েছিলাম। তো আগে থালা-বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আরকি লেবু পানি খাবো। তো এরকমই হয় যখন কোনো নিজের জন্য কোনো কিছু করতে আসি, সেটা চা করা হোক বা যাই করি না কেন, আ যে কাজটা চোখে পড়ে সে কাজটা আগে করতে হয়, তারপরে কিন্তু নিজের জন্য সময় পাই।
তো এখানে হচ্ছে আমি ২টা ডিম সিদ্ধ করে নিয়েছি। পরে দেখতে পাবেন কি করব ডিম ২ টা। তো যাই হোক এখন আমি লেবু কেটে নিচ্ছি। লেবু কেটে নিয়ে আর কি একটু লেবু পানি খেয়ে নিব। তো এখনো পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথেই আছেন, আমার কথাগুলো শুনছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য সহকারে এখনো আছেন। তো যদি ভালো লাগে, হয়তো ভালো লাগা থেকেই কেউ দেখছেন বা কেউ দায়িত্ববোধ থেকে দেখছেন। তো যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কারণ আপনার দেয়া একটা লাইক আমার চ্যানেলটাকে আস্তে করে মানে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার চ্যানেলটা আস্তে বড় হবে। তো যাই হোক আর যদি লাইকটা দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যারা আরকি আজকেই আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, নতুন আজকেই আমার মানে ভিডিওটি দেখছেন, আ এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটি কিন্তু ঘুরে আসতে পারেন। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো মনে হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার ফোন নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল ভাইয়া আপুরা আম এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। একটা কথার প্রচলন কিন্তু আছে। যেমন মা তেমন মেয়ে। তো আসলে মেয়ে না, অনেক বাচ্চারা বিশেষ করে আমরা যারা মানে আ মানে বাসা-বাড়িতে থাকি, বাচ্চারা কিন্তু বেশিরভাগ সময় মায়েদের সাথেই থাকে। তো সেক্ষেত্রে মা যে কাজগুলো করে বাচ্চারাও কিন্তু সেগুলোই চেষ্টা করে, মানে সেগুলোই শেখে। তো আমি যখন আরকি আইস দিয়ে মানে লেবু পানিটা খেয়েছি, বুড়িও বারবার বলছিল আমাকেও আইস দাও। তো কি আর করা, তাকেও কিন্তু আইস দিয়ে খাইয়ে দিয়েছি। যেহেতু আমি খেয়েছি দোষটা তো আমার। ও ও যদিও ছোট বাচ্চা, ওকে কিন্তু এখন আইস দেওয়া একদমই ঠিক না। তারপরেও কিন্তু দিতে হয়েছে কারণ অনেক জিদ করছিল। তাকেও একটু আইস দিয়েছিলাম। যাই হোক এরপরে আমি ডিমগুলোকে একটু মানে চাকু দিয়ে কেচে নিচ্ছি। যে চূড়ার রেসিপি করব বলেছিলাম, সেই চূড়ার রেসিপি করার জন্য তো গতকালকের একটু মুরগির মাংস ছিল। মানে অল্পই কয়েক টুকরো মাংস ছিল। আর পেঁপে, আলু ঝোল অনেকটুকুই ছিল। তো চিন্তা করলাম দুপুরের জন্য হয়ে যাবে। সেজন্যই আরকি আ ২ টা ডিম একটু ভেজে তারপরে দিয়ে দিব। তো এতে করে কিন্তু আমার দুপুরে সুন্দর মতো খাওয়া হয়ে গিয়েছে। কোনো সমস্যা হয়নি। আর এখানে হচ্ছে সজনে পাতা আর হচ্ছে মসুর ডাল আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তো সেটাকেই এখন আলাদা করে আরেকটা বাটিতে অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি। বড়া বানাবো। তো তার জন্য আম কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে বড়া বানিয়ে নিবো। আপনারা কে খেয়েছেন আমাকে কিন্তু জানাতে পারেন। এটা খেতে আম মানে অনেক মজাই লাগে। আবার শরীরের জন্য কিন্তু বেশ উপকার এই গরমের সময়ে। আমার কথা বলতে খুব মানে সমস্যা হয়। আ গলায় শুধু আটকে যায়। প্রচণ্ড গরমে ঠান্ডা লেগে গিয়েছে আরকি। তো কথা বলতে সমস্যা হয়। বিশেষ করে যখন ভয়েস ওভার করি তখন কিন্তু সমস্যা হয়। জানি না কেন এরকমটা হয়। আপনাদের কার সাথে এরকম হয় আমাকে কিন্তু জানাতে পারেন। যখন ভয়েস ওভার করতে লাগি তখনই যত সমস্যা। গাড়ির হর্ন দিবে, এরপরে বাচ্চা চিল্লাপাল্লা করবে। আ মানে যত সমস্যা এই ভয়েস ওভারের সময়ই হয়। তো যাই হোক আমি কয়েকটা আরকি কাঁচামরিচ ২-৩ টা কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর সজনে পাতাটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে সুন্দর করে একটু লবণ দিয়ে মেখে আরকি ভাজিটা করব এখন আরকি বড়া করব। আর হচ্ছে এখানে আ যে ডিমের তরকারিটা করেছিলাম, ডিম আর মাংসের চোরাই রেসিপি, সেটা বাটিতে আরকি বেড়ে নিচ্ছি। এতে করে ঠান্ডা হবে। তাছাড়া আবরারের বাবা যখন মানে এসে মানে খেতে বসে একদম গরম খাবারটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায় খাওয়া। কারণ বেশি দেরি করে না। তো যদি একদম গরম ভাত বা গরম তরকারিটা তার সামনে দেওয়া হয়, সে মুখ বুজে খায় ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারি কষ্ট হচ্ছে। কারণ তাড়াহুড়ো করে খেতে লাগলে কিন্তু খুব একটা ভালোভাবে খাওয়া যায় না।
তো এখানে আস্তে আস্তে করে আমি সজনে পাতার যে বড়াটা ওটা ভেজে নিচ্ছি। আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা আমাকে কিন্তু জানাতে পারেন। এই সজনে পাতার বড়াটা অনেক উপকারী যাদের ডায়াবেটিকস আছে, এরপরে হচ্ছে মানে আম হাই ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে ওজন কমাতে চান তারা কিন্তু এই সজনে পাতার বড়াটা খেতে পারেন। এটা অনেক উপকারী। তো আমি ছোটবেলা থেকেই খেয়েছি কিন্তু এগুলো জানতাম না। আমার নানি বানাতো এভাবে করে পাটায় বেটে বানাতো আরকি। খুব মজা লাগতো খেতে। তো যারা পছন্দ করেন না তাদের কাছে একটু গন্ধ লাগতে পারে। আর যারা আরকি এই গন্ধটা সহ্য করে খেতে পারবেন তাদের জন্য কিন্তু বেশ উপকার হবে। তো যাই হোক আস্তে, আস্তে করে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। আর এখান থেকে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। আমি খেয়েছি একটা, আবরারও খেয়েছে। তো আবরারের যেহেতু স্কুল বন্ধ এখন, তাকে বাসায়ও একটু পড়াতে হয়। তো রান্না করছিলাম আর আরকি ওকেও একটু পড়াচ্ছিলাম। তো সেজন্য আরকি আগের যে ব্যাচটা দিয়েছিলাম, আগের ব্যাচের বড়াগুলো একটু বেশি মানে কালো, কালো হয়ে গিয়েছে। পোড়েনি, এই বড়াটা কিন্তু কালোই হয় কিন্তু একটু বেশি পোড়া হয়েছিল। তো যাই হোক এরপরে হচ্ছে আমি যে কাপড়-চোপড়গুলো দিয়েছিলাম ওগুলো শুকোতে দিয়ে দিয়েছিলাম। এরপরে আরো একটা বেডশিট দিয়েছিলাম। বেডশিট মানে ধোয়া হয়ে গিয়েছে। এখন শুকোতে দিব। আর আ ঈদের আগে শাড়ি কিনেছিলাম। ২ টা শাড়ি রেখে গিয়েছিলাম। ওয়ারড্রোব, আলমারি কোথাও রাখিনি। একদম বাহিরে প্যাকেট সহকারে রেখে গিয়েছিলাম। এসে তো একদম মাথা খারাপ। দেখছি পিঁপড়া হয়ে গিয়েছে আরকি শাড়ির মধ্যে, শাড়ির প্যাকেটের মধ্যে আরকি। তো কথা বলতে, বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক, অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।